আমার মুসলমান ভাই বন্ধুগণ, আলিমগণ বলেছেন যেসব কাফিরেরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে তাদেরকে হত্যা করা, তাদের বিরুদ্ধে লড়াই করা এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, যা আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন না। আল্লাহ ও তার রাসূল এটা ভালোবাসেন না, কারণ সে তো মুসলমানদের ক্ষতি করে নাই। সে যেহেতু কোনো ক্ষতি করল না, কোনো ক্ষতি করার কাজে সে লিপ্ত না, অতএব তাকে হত্যা করা, তার বিরুদ্ধে লড়াই করার বৈধতা আর থাকল না। এবং প্রত্যেক ওই ব্যক্তি বা তারা যারা মুসলমানদেরকে নিরাপদে থাকতে দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে, তাদের বিরুদ্ধে লড়াই করা হবে না। মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে হত্যা করা হবে না, চাই সে বা তারা কিতাবী হোক, কিতাবদারি হোক, আসমানি কিতাবের অধিকারী হোক, অথবা শিরকে লিপ্ত মুশরিক হোক, যেই হোক, তারা যদি মুসলমানদের নিরাপদে থাকতে দেয়, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত না থাকে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না থাকে, এ জাতীয় কোনো কর্মকাণ্ডে না থাকে, তাহলে তাদেরকে মুসলমানদের পক্ষ থেকে হত্যা করা হবে না, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে না। সূরা নিসা 90 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, فَإِنِ اعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَاتِلُوكُمْ وَأَلْقَوْا إِلَيْكُمُ السَّلَمَ فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا। তারা যদি তোমাদের থেকে নির্লিপ্ত হয়ে যায়, তোমাদের পাশ কাটিয়ে চলে, তোমাদের সাথে যুদ্ধে না জড়ায়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয়, তাহলে আল্লাহ তাদের বিরুদ্ধে তোমাদের কোনো প্রকার ব্যবস্থা গ্রহণের অধিকার রাখেন না। কাফিরেরা যদি তোমাদের থেকে পাশ কাটিয়ে চলে, তোমাদের বিরুদ্ধে লড়াই না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয়, তাহলে আল্লাহ সেই কাফিরদের বিরুদ্ধে তোমাদেরকে কোনো ব্যবস্থা গ্রহণের অধিকার রাখেন না। অর্থাৎ তাদের বিরুদ্ধে তোমরা কোনো পদক্ষেপ নিতে পারবে না, যেহেতু তারা তোমাদের বিরুদ্ধে কোনো প্রকারের ষড়যন্ত্রে নেই, বরং তারা শান্তির প্রস্তাব নিয়ে তোমাদের কাছে এসেছে। বরং ওই সমস্ত কাফির যারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে, তাদের প্রতি সদাচার করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, এটাই তাদের পাওনা। যেমন মহান মহিয়ান আল্লাহ সূরা মুমতাহিনা 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন, لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون। যে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের বিরুদ্ধে যেসব কাফেরেরা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নয়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তারা বের করে না দেয়, এই সমস্ত কাফিরদের সাথে সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি।
এবং তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন। যেসব কাফেররা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে না দেয়, তাদের সাথে সদাচার করতে, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই। তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিঃসন্দেহে আল্লাহ ইনসাফকারীদেরকে বড়ই ভালোবাসেন। অর্থাৎ ওই সমস্ত কাফিরদের প্রতি মুসলমানেরা ইনসাফ করবে, মুসলমানেরা তাদের প্রতি সদাচার করবে। এরপরে বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তো কেবল নিষেধ করেছেন বন্ধুত্ব স্থাপন করতে ওই সমস্ত কাফেরদের ব্যাপারে যারা তোমাদের দ্বীনের বিষয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়, এবং তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত, ওই সমস্ত কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আল্লাহ তোমাদেরকে অবশ্যই নিষেধ করেছে। যেসব কাফিররা দ্বীনের ব্যাপারে মুসলমানদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে লড়াই করবে, যেসব কাফিররা ইমানদারদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেবে, যেসব কাফিররা ইমানদারদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত থাকবে, এই সমস্ত কাফিরদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুয যালিমুন, ওরা হচ্ছে জালিম, ওরা হচ্ছে অত্যাচারী। আর চুক্তিবদ্ধ কাফের যারা, তারা যদি ইসলাম গ্রহণ করে ফেলে, এটা তাদের জন্য খুবই ভালো। তবে তারা যদি ইসলাম গ্রহণ না করে বরং উল্টো তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করা মুসলিম শাসকদের উপর, মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যায়। যদি তারা তাদের চুক্তি পূরণ করে, তাহলে মুসলমানদের পক্ষ থেকে তাদের সাথে কৃত চুক্তিটা ভঙ্গ করা জায়েজ হবে না, যদিও তারা জিজিয়া ছাড়াই চুক্তিবদ্ধ হয়। মহান আল্লাহ সূরা তাওবা 4 নম্বর আয়াতে বলেছেন, ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তোমরা তাদের সঙ্গে যে চুক্তি করেছ সেই চুক্তির মেয়াদ তোমরা পূর্ণ করো। কাফিরদের সঙ্গে মুসলমানদের যে চুক্তি হয়েছে সেই চুক্তির ব্যাপারে বলছেন তোমরা সেই চুক্তির মেয়াদ পূর্ণ করো।